সাথ পড়িয়া আলিম হওয়া জরুরি নাই, কিন্তু কোরআনের জ্ঞান সবর লাগি জরুরি, বেসিক জ্ঞান কিভাবে অর্জন করতা। এর লাগি আমরার বুজুর্গানে দিন হলে আকাবির হলে বিভিন্ন রাস্তা জরিয়া হল বার করিয়া দিয়া গেছে। এক তরিকা হইল যে প্রত্যেক এলাকার মধ্যে মসজিদ ও কোরআনের দর্শ হইত, কোরআনের আলোচনা হইত, সপ্তাহ তৌকার 2 সপ্তাহ হোকার মাসও, আর ওগুলাত আমরা নিজে গিয়া হাজির হইতাম এবং যে কোনোভাবে না পুরা এহতেমাম গুরুত্ব সহকারে গিয়ে আমরা হাজির হইতাম, যেন জায়গাত কোরআন বুঝানি চলে, কোরআনের তফসিরও আমরা গিয়া শরীক হইতাম। এর লাগি বিভিন্ন মেহনত হয়েছে আমরা বুজুর্গানে দিন হলে, এর লাগি বহুত মেহনত করছে। এরপরে কোরআন বুঝার আরো তরিকা হইল, আমরা যারা পড়াশোনা জানি উলামা একরাম রেজিকাইয়া আমরা বুজুর্গানে দিন হলে কোরআনের তর্জমা করিয়া গেছেন, প্রত্যেক ভাষায় আছে। উলামা একরাম রেজিকাইয়া আপনি অথেন্টিক তর্জমা লইয়া পড়ুন, অথেন্টিক তর্জমা লইয়া পড়ুন, হাদিসের অথেন্টিক তর্জমাগুলা লইয়া পড়ুন, নবীজির জীবনী পড়ুন, দিন সম্পর্কে জানার চেষ্টা করুন, তখন গিয়া অনেক কিছু আপনি দিন সম্পর্কে জানতে পারবা, ইসলাম বুঝবা। নতুবা নিজরে দাবি করবা আমি মুসলমান, কিন্তু আপনার মধ্যে ইসলাম থাকতো না। আমি প্রায় সময় কই, ইসলাম খালি তকিয়ে গু মাথাত দিলাইলে আর লম্বা কুর্তা এগুলা গাইলাইলে আপনি মুসলমান হইতা নাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে মুসলমান হইতে হইলে আল্লাহ তাআলার সামনে নিজরে সারেন্ডার করতে লাগবো, নত করতে লাগবো, আল্লাহ তাআলার কথা মতো চলতে লাগবো, সেই মিজাজ সেই মানসিকতা নিজের মাথাত গড়িয়া তুলতে লাগবো, সেই চরিত্র নিজের ভিতরে ফুটাইয়া তুলতে লাগবো, তখন প্রকৃত অর্থে মুসলমান হইবা। আজকে বর্তমান আমরা মুসলমান ও হালতর মুসলমান জেনে আমরা ইসলাম বুঝি না, আমরা ইমান বুঝি না, আমরা দিন বুঝি না, আমরা মন ইচ্ছা মতো চলি এবং যেভাবে আমরা জীবন অতিবাহিত করি, আর আমরা মনে করি যে মরার বাদে আমরা ডাইরেক্ট ব্যস্ত যাই মুগি। আমার দুস্থ হল বুজুর্গ হল, মরার বাদে অত সহজ হইতো নাই মরার পরের জীবন। মরার পরের জীবন সহজ হইব তারার লাগি যারা দুনিয়ার মধ্যে আল্লাহরে অনুসরণ করছে, আল্লাহর রসুল যারা অনুসরণ করছে, তারার মরার পরের জীবন সুন্দর হইব। আর যারা দুনিয়ার জীবনটা মন ইচ্ছা মতো কাটাইছেন, দুনিয়ারে প্রাধান্য দিয়া খাটাইছেন, দুনিয়ার স্বার্থে খাটাইছেন, দুনিয়ার মহব্বতে খাটাইছেন, দুনিয়ার লালসে খাটাইছেন, তারার লাগি আখেরাত নাই। আখেরাত পাইতে হইলে দুনিয়ার জীবন, দুনিয়ার মহব্বত এইগুলারে কমাইতে লাগবো। দুনিয়া পাইতে হইলে দুনিয়ার লোভ কমাইতে লাগবো, নিজের দায়িত্ব সম্পর্কে অবগত হইতে লাগবো যে আমি মুসলমান হিসাবে আমার দায়িত্বটা কিতা, আমার মেন্টালিটি কিভাবে হইতো, আমার পার্সোনালিটি কিভাবে হইতো, আমার চরিত্র কিভাবে হইতো, এই সমস্ত জিনিস বুঝা লাগবো। যখন কোরআন এবং হাদিসের মোতাবেক আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব হইব, তখন আপনি মুসলমান হইবা। নতুবা এটা শুধু নাম আপনার মুসলমান থাকবো, কিন্তু প্রকৃত অর্থে অন্তর মুসলমান হইতো না, চিন্তাধারা মুসলমান হইতো না। আমার দুস্থ হল বুজুর্গ হল, যার কারণে আমি ও কথা কই, অনুরোধ করি যে আল্লাহকে বাস্তে কোরআন বুঝার চেষ্টা করুন, কিছু সময় বার করুন দিন শিকার লাগি, কোরআন শিকার লাগি, কোরআন বুঝার লাগি, হাদিস বুঝার লাগি। এগুলা ছাড়া আমরা জীবনটা অতিবাহিত করা সম্ভব হইতো না, আমরা মুসলমান বনা সম্ভব হইতো না। সময় বার করুন, উলামা ইকরামের মজলিসে যাই, আর এরপরে হইল গিয়া যেগুলা আমরা শিখমু জানবো ওগুলার উপরে আমল করতাম। তো এইগুলা কোরআনের হক, কোরআনের উপরে ইমান আনা, কোরআনের তিলাওয়াত করা, কোরআন বুঝা এবং কোরআনের উপরে আমল করা। আর আরেকটা দায়িত্ব হইল কোরআনের দাওয়াত ওটা অন্যর কাছে নিয়ে পৌঁছানি। তো এই সমস্ত দায়িত্ব আমাদের উপরে, আমরা নিজরে কোরআনের রঙে রঙিন বানাইতে লাগবো। তো আমার দুস্থ হল বুজুর্গ হল, এই যে কোরআনে পাকরে ভিত্তি করিয়া এই দিনই প্রতিষ্ঠান যেগুলা চলে, এগুলার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমরা নিজরে প্রত্যেকে নিজরে কোরআনের খাদিম বানানোর চেষ্টা করতাম, কোরআনের তালিব, কোরআনের ছাত্র হিসাবে নিজরে বানানোর চেষ্টা করতাম। আপনি যদি নিজরে কোরআনের ছাত্র বানাই, আল্লাহ রসুলে ফরমাইতরা তোমাতানোর মধ্যে উত্তম তারা যারা কোরআনের ছাত্র এবং কোরআনের শিক্ষক। নিজরে কোরআনের ছাত্র বানাই, কোরআনের ছাত্র বানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি উত্তম মানুষ হইবা। তো আমি খোয়াত আসলাম যে কোরআনের প্রতি আমরার যে দায়িত্ব, সেই দায়িত্ব পুরাপুরি পালন করা লাগবো, তখন আমরা প্রকৃত মুসলমান হইমু। নতুবা আমরার ইসলাম, আমরার ইমান, আমরার দিন এগুলা নাকিস থাকবো, এগুলা অসম্পূর্ণ থাকবো।
আমরা সফল হইতাম পারতাম না দুনিয়ার মধ্যে বাঙ্গা টুটা ইমান লইয়া, বাঙ্গা টুটা দিন লইয়া। আখেরাতে সফল হইতাম পারতাম না বাঙ্গা টুটা ইসলাম লইয়া। আল্লাহ তাআলা ফরমাইতরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হই যাও। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আর এই যে যুগ, বর্তমান যে যুগ, যে সময় আমরা আছি, এই সময় কোরআনে পাক রে বুঝা, কোরআন রে অবলম্বন করা, কোরআনের উপরে আমল করা আরো বেশি জরুরি। কারণ আমরা দাজ্জালি যুগে বসবাস করি। শেষ জমানা, কিয়ামতের করিব জমানা, দাজ্জালি ফিতনা চতুর্দিকে আম, আসল দাজ্জাল বারইবার সময় করিব। তো এই যে সময়, এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইব ইমানের চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইব আপনার দিনের হেফাজতের চ্যালেঞ্জ। আপনি দেখুন চতুর্দিকে এমন পরিকল্পনা করা হয় যেন হয় আপনি ইমান ছাড়িতা নতুবা দুনিয়া পাইতা। ইমানের কারণে আপনার উপরে বিভিন্ন ঘাত প্রতিঘাত আইব, ইমানের কারণে বিভিন্ন পরীক্ষাত পড়বা, ইমানের কারণে চাকরিও আরানি পড়তে পারে, ইমানের কারণে গড় বুলডোজিং হইতে পারে, ইমানের কারণে ব্যবসা বন্ধ হইতে পারে, ইমানের কারণে আরো বিভিন্ন সমস্যার আপনি সম্মুখীন হইতে পারেন। এর একমাত্র কারণ হইব ইমান। তো যে প্রকৃত ইমানদার হইব সে দুনিয়ার চ্যালেঞ্জ গুলারে কবুল করব, এবং যে প্রকৃত ইমানদার হইতো না সে দুনিয়ার স্বার্থে নিজের ইমানডে বেচিব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, ফিতনা আবার আগে তুলাতুলি আমল করা শুরু করে দেও, ফিতনা আবার আগে আমল করা শুরু করে দেও। যে ফিতনাগুলা, আজমাইশগুলা বড় ভয়ঙ্কর হইব। কিভাবে ফিতনা? ওরকম যে মানুষ দিন তাকি বার হয়ে যাইবা, সকালে মানুষ মুমিন থাকবা, বিকালে কাফির হয়ে যাইবা, ইসলাম তাকি বার হয়ে যাইবা, বিকালে ইমানের হালত থাকবা আর সকালে ইসলাম তাকি বার হয়ে যাইবা। আর খেনেই রকম হইব ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে নিজের দিন ডে ইমান ডে বেশি লইব। তো সেই যুগ আর সেই যুগ আই গেছে যে যুগে দুনিয়ার উপরে মানুষে প্রাধান্য দিবা এবং দুনিয়ার স্বার্থে মানুষে ইমান ডে বেশি লইবা। তো এই যুগের মধ্যে আমরা যদি নিজের হেফাজত করতাম চাই তাহলে কিতা করা লাগবো? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইশলা সূরাতুল কাহাফ যে পড়িব দাজ্জালি ফিতনা তাকি সে বাঁচিব। আর সূরাতুল কাহাফের প্রথম আয়াত আমি পড়িছি, আর প্রথম আয়াতও আল্লাহ তাআলা যে জিনিসের দিকে ইশারা করছেন এটা হইল আল কিতাব, অর্থাৎ কোরআনে পাক। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমগ্র প্রশংসা ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাইন তান বন্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কোরআন দে নাজিল করছেন। এই কোরআন কোন কারণে নাজিল করছেন? বিভিন্ন কারণ আছে, এখানেও কিছু বর্ণনা করছেন। যেন যারা আল্লাহর হইব, যেন যারা আল্লাহ সন্তান বানাই লইছেন এরারে ডর দেখাইতো। আর ইউবাশশিরাল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করবা তারারে সুসংবাদ দিবার লাগি যে তারার লাগি আল্লাহর কাছে উত্তম প্রতিদান আছে। সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কিতাব রে মেনশন করছেন, আল ঈমান এবং আমলে সালেহ ওটারে মেনশন করছেন। ইশারা পাওয়া যায় যে দাজ্জালি ফিতনা, শেষ জমানার পরীক্ষা, এগুলা তাকে যদি আপনার বাঁচতে হয় আপনি কোরআন ডে ফলো করুন, কোরআন ডে অবলম্বন করুন, ইমানের হেফাজত করুন, আমলে সালেহ নিজের মধ্যে গড়িয়া তুলুন। যদি আপনার ভিতরে ইমান আয়, আপনার মধ্যে আমলে সালেহ থাকে, আপনি কোরআনের অনুসারী হইন, সব ধরনের ফিতনা থেকে আপনি বাঁচিতে পারবা। আর যদি কোরআনের জ্ঞান আপনার কাছে না থাকে, আপনি কোরআন ডে অনুসরণ করুন না, ইমান ডে গুরুত্ব দেন না, আমলে সালেহারে গুরুত্ব দেন না, তাহলে সব ধরনের ফিতনা আপনার কিতা করি লইব, বেষ্টিত করি লইব, আপনি ফিতনা থাকি বাঁচিতে পারতা না। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও আমি ওখান কইতাম সাইয়া যে আমরা প্রত্যেকের লাগি জরুরি হইল আমরা কোরআনের উপরে আইতাম, দিনের উপরে পরিপূর্ণভাবে আইতাম, শরীয়তের উপরে পরিপূর্ণভাবে আমল করতাম। আমরা মুসলমান পরিপূর্ণ হইতাম, শুধু মানুষ দেখাইবার মুসলমানি না, শুধু 2-4 রাকাত নামাজ পড়িয়া মুসলমানি না, শুধু 2-1 উমরাত গিয়া মুসলমানি না, আমরা মুসলমানি হইতো আমরার পরিপূর্ণ জীবনের মধ্যে। আপনার ব্যবসা বাণিজ্য সব হালাল হইতো, আপনার সামাজিক সম্পর্ক সুন্দর হইতো, আপনার পারিবারিক দায়িত্ব আদায় হইতো, তখন পরিপূর্ণ মুসলমান হইবা। আপনার ফ্যামিলির মধ্যে মা বাবার লগে আপনার ভালো সম্পর্ক হইতো, আপনার স্ত্রীর লগে ভালো ব্যবহার হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। মাইক আগে যেভাবে আসলো ওভাবে করিয়া দেই।
আলোচনার থাকা অবস্থায় মাইকও জিও করবা না, লাড়ালাড়ি করবা না। আলোচনা শেষ হয়ে গেলে বাদে মাইকও লাড়িবা। তো আমি খোয়াত আসলাম, আমরার মধ্যে পরিপূর্ণ ইসলাম আইতে লাগবো। পারিবারিক জীবনও মা বাবার লোকে ভালো ব্যবহার হইতো, স্ত্রীর লোকে ভালো ব্যবহার হইতো, সন্তানের প্রতি আমরার যে দায়িত্ব সেই দায়িত্বরে পালন করা হইতো। আমরা আমরার সন্তানের প্রতি দায়িত্বরে পালন করি না। সন্তানকে দিনদার বানাই, নমাজি বানাই, দিনের উপরে চলনেওয়ালা বানাই, কোরআন হাদিসের জ্ঞান দেই, বক্তব্যের শিক্ষা দেই, সন্তানের ইমানের ব্যাপারে ফিকির করই। ঠিক এইভাবে সমাজের মধ্যে একে অন্যরে সাহায্য সহযোগিতা করা হইতো, একে অন্যর লগে নফরত করা হইতো না, হিংসা করা হইতো না, বিদ্বেষ করা হইতো না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা নিষেধ করডা, লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। তুমি তাই একে অন্যর লগে হিংসা করিও না, বিদ্বেষ করিও না, তুমি তাই একে অন্যর ফিসে পড়িয়া রইও না, তুমি তাই আল্লাহর বান্দা সকল সব ভাই ভাই হই যাও। এই ভ্রাতৃত্ববোধ হইতো সমাজ, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তামাম মুসলমান হল ভাই ভাইয়ের মতো। আমরা সব ধরনের গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া রাখতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেভাবে আল্লাহরে ডরাইতে লাগে সেইভাবে ডরাও, এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া তুমি তাই মৃত্যুবরণ করিও না। অর্থাৎ জীবন যাইতো ইসলামের হালত, আল্লাহরে ডরাইয়া, আল্লাহর হুকমর অধীনে, আল্লাহর হুকমর অনুসরণ করিয়া এইভাবে জীবনটা অতিবাহিত করো। আমরা যদি দেখি আমরার জীবন কিন্তু এইভাবে অতিবাহিত হর না। তো নিজের জীবন এইভাবে বানাই, নিজের ভিতরে এই ধরনের গুণাবলীগুলা আনয়। ইসলাম কিছু গুণাবলীর নাম, সেই গুণাবলীগুলা আপনার ভিতরে আইতে লাগবো। আপনার ভিতরে মানবতা আইতো, ভ্রাতৃত্ববোধ আইতো, ন্যায় আইতো, ইনসাফ আইতো, মানুষের লোকে ভালো ব্যবহার আইতো, মানুষের লোকে কষ্ট দেওয়া থাকতো না, মানুষের লোকে হিংসা বিদ্বেষ থাকতো না, অন্তর অহংকার থাকতো না। ও তখন গিয়া মুসলমান হইবা। আর 2 রাকাত খালি নমাজ যদি পড়ই আর অন্তর হিংসা থাকে, অহংকার থাকে, হারাম ইনকাম থাকে, মানুষের কষ্ট দেওয়া থাকে, অন্যর জমিন মারিয়া খাওয়া থাকে, মিরাস ও ভাই বোনিন্তর হক না দেওয়া থাকে, হক মারিয়া খাই, তাহলে আল্লাহর কাছে আপনি মুসলমান না। তো আমরা সমাজ অহরহ চলে, মিরাসও আমরা সঠিকভাবে বন্টন করি না। মানুষ মারা গেলে তাড়াতাড়ি মিরাস বন্টন করা হইতো, আমরা মিরাসগুলা বন্টনও করি না। অনেক সময় বাইর হক থাকে, বনিন্তর হক থাকে, আমরা এইগুলা দেই না, একলা মারিয়া খাইলাই। জানিয়া রাখুন, মিরাস আল্লাহর দেওয়া, কোনো মানুষে খেওরে দিছে না। সুতরাং যার যে হক আছে তার হক দিতে লাগবো। ইনো নিজের আকল দৌড়াইলে হইতো না, নিজের আকল দৌড়াইলে হইতো না। কিন্তু আমরা কিতা করি, কেউ মারা গেলে আমরা সারা জমিন নিজের আওতার মধ্যে আনি লইতাম চাই, যেটা কিন্তু জায়েজ নাই, হারাম। আল্লাহ তাআলা যারে যে হক দিছই, যতখান দিছই ততখান আপনার আদায় করতে লাগবো। ইনকাম আপনার হালাল হইতো, পরিপূর্ণভাবে বিশুদ্ধ হালাল ইনকাম হইতো, হারাম ইনকাম হইতো না, দুকাবাজি হইতো না জীবনের মধ্যে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা, মান গাশশা ফালাইসা মিন্না, যে দুকাবাজি করে সে আমরার মাস্তাকি নাই। আপনি দুকাবাজি যদি করেন, ইসলামের লগে আপনার সম্পর্ক নাই। আপনি মানুষরে যদি কষ্ট দেন, আপনার ইসলামের লগে সম্পর্ক নাই। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে নিজের হাত দিয়া অন্যরে কষ্ট দেয় না, যে মুখ দিয়া অন্যরে কষ্ট দেয় না, সেই প্রকৃত মুসলমান। বুঝা গেল, আপনি হাত দিয়া যদি অন্যরে কষ্ট দেন, মুখ দিয়া কষ্ট দেন, অন্যরে গালাগালি করেন, অন্যর মনো আঘাত দিয়ে আপনি কথা কইন, অন্যর গীবত করেন, অন্যরে বেইজ্জত করেন, তাহলে আল্লাহর রাসূলের এই ডেফিনেশন মতে, এই সংজ্ঞা মতে আপনি ইসলামের মধ্যে আবো পড়েন না। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, কথা দীর্ঘ করতাম পারতাম না, 6:30 বাজি যাত, 6:30 আমার 12ই যাইতে লাগবো। আমি আটাইলে আর কথা মানে দাঁড়াইলেই পরিপূর্ণভাবে ইসলামের সংজ্ঞার মধ্যে আমরা পড়তে লাগবো। আমরা মনে করি দিনদারি খালি লেবাস লাগাইলে দিনদারি হয়ে যাইব, লেবাস লাগাইয়া দিনদারি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। আল্লাহর কাছে দিনদারি গ্রহণযোগ্য হইলে যখন পরিপূর্ণভাবে আপনার ভিতরে দিন থাকবো, ইমান থাকবো, আখিরাতের ফিকির থাকবো। আমরা তো আখিরাতের ফিকিরও বুঝি না, আমরার হালত তোলা হয়ে গেছে। নিজের কিভাবে মুসলমান হিসাবে আমরা গণ্য করতাম,
24 আওয়ার্সের মধ্যে আমরা একটাবার খবরের চিন্তা করি না। 24 আওয়ার্সের মধ্যে একটাবার আমরা এই কথা নিজরে জিজ্ঞেস করি না যে আজকে যদি আমি খবর যাই গি আমার লগে কিতা ব্যবহার করা হইব, আমি কোন পজিশনে থাকবো, একবার ওই চিন্তা নাই। দুনিয়ার আমরার সারা হিসাব আছে, দুনিয়াত কত কমাইলাম ইটা হিসাব আছে, দুনিয়াত কিতা খরতাম এই ব্যাপারে সারা প্ল্যানিং আছে, কিন্তু কবর যাওয়ার পরে আমার লগে কিতা ব্যবহার করা হইব, কবরের পরের প্ল্যানিং গুলা কিতা যেগুলা আমরা বেশি করতাম আসলাম সেই ব্যাপারে আমরা জিরো। যার কারণে দুস্থ হল বুজুর্গ হল এই ব্যাপারে আমরা সচেতন হইতাম, দিন সম্পর্কে আমরা সচেতন হইতে লাগবো, গাফলত গুলা দূর করতে লাগবো। আজকে দেখো মুখর গুনাহ এত বেশি আমরা রয়, আমরা বুঝিও না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে মানুষে অনেক সময় এমন কথা অকল কইব হে বুঝ হইতো না, কিন্তু তার কথার দ্বারা হে জাহান্নামের গভীর গিয়া পড়বো, নাউযুবিল্লাহি মিন যালিক। কোন কারণে? মিছা মাতিব, হে চুরি করব, মিছা মাতিব, অন্যর গীবত করব, অন্যর দোষ ত্রুটি বয়ান করব, অন্যর দিল আঘাত দিব, এই ধরনের কথা কইয়া সেই মানুষ খানো যাইব, জাহান্নামও যাইব। তা এই ধরনের কথা তাকে আমরা নিজরে বাঁচাইতাম, এই ধরনের কথা তাকে নিজরে হেফাজত করতাম। আমরা পারফেক্ট বানাইতে লাগবো, চেঞ্জিং আনতে লাগবো আমরার ভিতরে। আমরা সবে জানি আমরার ভিতরে কিতা দোষ আছে, কিতা ত্রুটি আছে, কিতা ভুল আছে, আমরা সবে জানি, কিন্তু আমরা একটা বার নিজরে বইয়া যে নিজরে চেঞ্জ করতাম, পরিবর্তন করতাম, এই ব্যাপারে চিন্তা করি না। আল্লাহ তাআলা বারে বারে হুকুম করছেন আমরারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার হল আমার দিকে তুমি তাই ফিরিয়া আও, তওবা করো। তওবা মানে কিতা? গুনাহগারের জীবনডে পরিত্যাগ করা, গুনার জীবনডে তুমি তাই ছাড়ো, নিজরে সংশোধন করো, নিজের দোষ ত্রুটিগুলারে দূরে সরাইয়া ফেলাও এবং নিজের মধ্যে পুরাপুরি ভাবে দিনদারি আনো, দায়িত্ববোধ আনো। যে দায়িত্ব আল্লাহ তাআলা তোমার তান্ডে দিছেন সেই দায়িত্ববোধ আনো, দায়িত্ব জ্ঞান আনো, কোরআন এবং হাদিসের লগে নিজরে সম্পর্কিত করো, উলামা একরামের লগে সম্পর্কিত করো, দিনের উপরে পুরাপুরি ভাবে চলো। দিনদার হইতে হইলে চিন্তাধারা বদলাইতে লাগবো, মানসিকতা বদলাইতে লাগবো। আমরা আজকে যে মানসিকতা আমরা মনে করি যে কোনো সুরত দুই এক খাম করবো আমরা মুসলমান হয়ে যাইব, তো মানসিকতা আমরা ঠিক হয় না। আমরা অন্যর লগে শত্রুতা করি, অন্যর লগে হিংসা বিদ্বেষ করি, অন্যর লাভ আমরা দেখতে চাই না, অন্যর ক্ষতি সাধন করার চেষ্টা করি। এই ধরনের মানসিকতা লইয়া আপনি যত লম্বা কুর্তা লাগাও, কাইতা লম্বা কুর্তার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই, স্পষ্টভাবে আমি কইয়া। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবা একরামর মানসিকতারে পরিবর্তন করছলা। তারার ভিতরে উম্মতর দরদ আইসলো, উম্মতর ফিকির আইসলো, মানুষের লগে প্রেম এবং ভালোবাসা আইসলো। কিভাবে মানুষের সেবা করা যায়, মানুষের খিদমত করা যায়, স্যাক্রিফাইস করা যায়, ত্যাগ করা যায়, এই মিজাজ, এই মানসিকতা যখন আমরা ভিতরে আইব তখন আমরা প্রকৃত মুসলমান হইতাম পারবো, নতুবা প্রকৃত মুসলমানও আমরা লাগে সম্ভব নাই। তো যাই হোক, আমি কথা শুরু করছিলাম ওখান থেকে যে কোরআনে পাক আমরা জীবনও আনতাম, কোরআনে পাকর স্টাডি করতাম, কোরআনে পাক আমরা পড়িতাম, কোরআনে পাক শিখতাম, কোরআনে পাক বুঝা এবং শিকার আমরা চেষ্টা করতাম। হরমনি কোক্কা জি জোরে কোক্কা ইনশাআল্লাহ। কোরআনে পাক বুঝার চেষ্টা করো, নতুবা আমরা জীবনে পরিবর্তন করতাম পারতাম না। আর এই প্রোগ্রামটা যেহেতু এক দারুল কোরআন, এক কোরআনের মাদ্রাসারে কেন্দ্র করিয়া, দেখুন মাদ্রাসার প্রতি আমরা অনেক দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হইল এলাকাত যেও মাদ্রাসা আছে এটারে সহযোগিতা করইন, এটারে উন্নতি করার লাগি, এখানোর লাগি দোয়া করইন, এবং এখানো যে ধরনের সহযোগিতা লাগে সেইভাবে সহযোগিতা করিয়া লইয়া যায় নিকান্ডে নিজের মনে করইন। 2 নম্বর, নিজের আওলাদটাকে কিছু সংখ্যক আওলাদ এই মাদ্রাসাগুলা দেন, যাতে এরা হাফিজে কোরআন বনতে পারে, আলিমে দিন বনতে পারে। হাফিজে কোরআন বা আলিমে দিন বনলে যেন মানুষ বেকার হয়ে যাইব এরকম নাই, এটা আমরা একটা মিসকনসেপশন। যোগ্যতা যার ভিতরে থাকবো সে তার যোগ্যতা দিয়া দুনিয়াত সে কাজ করব। যোগ্যতা যার আছে সে কোনোদিনও ফেইল হইতো না, সে কোনোদিনও লুজার হইতো না। আর 3 নম্বর হইল যে মাদ্রাসার বিভিন্ন আর্থিক তাকাজা হল আছে, আমি যদি সামিলাই বা দেন ওইটা আবুল খরচাবে করতে বা যদি বানি ঠান্ডা দিন কি
আমি জানলে মানে জানা হয়ে যাই আমি তার এক্সপার্ট নেই তাই আমি খুলনা মাদ্রাসার বিভিন্ন আর্থিক তাকাজা অকল আছে যেগুলাও দায়িত্ব আমরা কিতা করতাম আমরা নিজের গড়ে যেভাবে সাজাই নিজের গড়ে যেভাবে বানাই আমরা সবর আরসিসি গড় আছে ফাখার গড় আছে তো মাদ্রাসার যে জরুরত আছে এটারে নিজের ঘর মনে করিয়া এটারে কিতা করতাম আমরা আগ বাড়াইয়া নিতাম ওইখানেও তাকাজা আছে এখানেও স্ল্যাব দেওয়া হইতো বাথরুম বানানি হইতো বিভিন্ন তাকাজা আছে আমি এখন চান্দা করার যাইতামও না পরবর্তীতে হজরত মৌলানা রুহুল ইসলাম সাহেব আইবা বা মৌলানা আবুল খয়ের সাহেব আইবা আপনারা একলগে আপনার দেখো ইকানো মাদ্রাসা যেটা আপনি অ্যামাউন্ট লাগাইবা এই অ্যামাউন্টটা এটা আপনার বেকার যার না এটা অ্যাডভান্স আপনি আল্লাহর কাছে পৌঁছাইয়া দিতরা ফরিস্তা হলে ওখান জিকাইবা এবং মানুষের সবসময় জিকাইন কিন্তু আমরা শুনি না যে তুমি তাই অ্যাডভান্স কিতা পৌঁছাইছো অ্যাডভান্স কিতা তুমি তাই আল্লাহর কাছে পৌঁছাইছো এগুলা অ্যাডভান্স পৌঁছানি যেগুলা কিয়ামতের দিন আপনার খাজো লাগবো হাদিসের মধ্যে আছে যে মানুষে হাসরের ময়দানও যেবাই দেখবো খালি আগুন দেখবো সামনে আগুন দেখবো পিছনে আগুন দেখবো ডাইনে আগুন দেখবো বামে আগুন দেখবো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে তুমি তোমার এই আগুনটা কি বাঁচাও চাহে খাজুরর বিচির মাঝখানো যে বারিক এক টুকরা দাগ আছে ও দাগর পরিমাণ কোনো জিনিস সদকা করিয়াও না কেন সামান্য জিনিস সদকা করিয়াও নিজরে আগুনটা কি বাঁচাও তো আমি কেন চান্দা বা সদকা কালেকশন করাত লাগতাম না অনুরোধ করিয়া যাইমু পরবর্তীতে যে ওলামা একরাম হল আইবা তাই নেই মাদ্রাসার বিভিন্ন তাকাজা অকল সামনে রাখবা আপনারা দিল খুলিয়াই কেন দিবা দিল খুলিয়া দিবা আমি অনুরোধ করিয়া যাইয়া যে তাকাজা আছে এই তাকাজার লাগি বারে যাওয়া লাগতো না আমরা জেলা আমরার গড় বানাইয়ার আপনারা ও হিসাবে ইকানোর যে তাকাজা যে জরুরত ওগুলা পুরা করবা ইকানো যেগুলা লাগবো সদকায় জারিয়া হইব মরার পরে ওইগুলার সওয়াব পাইবা তো আমি ওখান খোয়াত আসলাম যে এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানও সহযোগিতা করইন দোয়া দিয়া সহযোগিতা করইন আওলাদ দিয়া সহযোগিতা করইন এবং নিজরে এবং নিজর আওলাদরে দিনদার হিসাবে গড়িয়া তোলার চেষ্টা করইন আমরা নিজরে দিনদার নিজর আওলাদরে দিনদার হিসাবে গড়িয়া তোলার চেষ্টা করতাম যদি আমরা নিজরে দিনদার হিসাবে বানাইতাম পারি না পুরাপুরি ইসলামের মধ্যে আইতাম পারি না তাহলে এই দুনিয়ার জীবনও বেকার হয়ে যাইব এই দুনিয়ার জীবন তো কারণেও যে আল্লাহর গোলামি আমরা করতাম আজকে যদি আল্লাহর গোলামি আমরা করি না কালকে কিন্তু আর সময় পাইতাম না হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান বন্দারে জিকাইবা কিয়ামতের দিন বলে বায়াও চাই মনে করো চাই তোমারে আমি ওতা দিছিলাম নি তখন বন্দায় কইব ও আল্লাহ আপনি তো আমারে ওলা দৌলত দিছলা ওলা মাল দিছলা ওলা ইজ্জত দিছলা আর আমি তো এটা দুনিয়াত বহুত বাড়াইছি এক কাম করুন আমার সামান্য সময় লাগি দুনিয়াত ফাটাই আমি ওটা আপনার সব আপনার সামনে আনিয়া ফালাই দিব আল্লাহ তাআলা আবার জিকাইবা যে আমি দুনিয়াত গিয়া আনবার লাগি আমি কইয়ার না দুনিয়াত থাকতে আমার কাছে অ্যাডভান্স কিতাব পাঠাইছলাই হগুন আনো অ্যাডভান্স তো কিচ্ছু পাঠাইছে না আবার বন্দায় কইব যে আল্লাহ আপনি দিছলা আমারে আর আমি তো বহুত বাড়াইছি আমারে দুনিয়াত ফাটাই আমি সারা আনিয়া আপনার কদম ফালাইব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইবা যে হিতানা আগে কিতা অ্যাডভান্স পাঠাইছলাই হগুন দেও ও এর পরে তার কাছে অ্যাডভান্স কিচ্ছু ফাটাইল থাকতো না ও আল্লাহ তাআলা তারে জাহান্নামে নিক্ষেপ করবা যার কারণে আমরার দায়িত্ব হইল আমরার যে মাল ও দৌলত বা আমরার যেগুলা আমাল এগুলা এমন ভাবে করতাম যেগুলা অ্যাডভান্স আখেরাতও ফাটানি হইতো অ্যাডভান্স আখেরাতও ফাটানি হইতো আমরার আখেরাত সুন্দর হইতো দুনিয়াত রইয়া শুধু দুনিয়া সুন্দর করতাম এই চিন্তা করতাম না আখেরাতর ফিকির করতাম আখেরাতও সুন্দর হইতো আমি আর কথা দীর্ঘ করিয়ার না আমার অন্য একদিকেও যাইতে লাগে আমি কথা ওখানে শেষ করে দিই আর আল্লাহ তাআলা খোয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।